বিএনপির একজন ছাত্রদল নেতার ছুরির আঘাতে ১৩ জন আহত। প্রতিদিন এর থেকে আরো খারাপ খবর শুনতে হচ্ছে। বিএনপির মুখ নেতা চাঁদাবাজি করতে যেয়ে আটক, অন্যের জমি দখল করতে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তারপরে আমরা খবর পাই ছাত্রলীগের এক নেতাকে থানা থেকে ছিনিয়ে নিয়ে আসলো বিএনপির কর্মীরা। এর কথা যখন আমাদের সামনে আসে, এই নিউজগুলো যখন আমরা দেখি, তখন আমাদের ভিতরে অনেকগুলো প্রশ্ন আসে যে আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে পার্থক্যটা কি। যে বিএনপি তার যেই মূল অফিস ঢাকাতে, সেই জায়গাটা, সেই অফিসটা পর্যন্ত তারা নিয়ন্ত্রণে রাখতে পারেনি। আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের দৌলতে তারা যেই স্বৈরাচারকে সরাতে সক্ষম হয়েছিল, তার ভাগীদার তারা নিজেরা হচ্ছে বিএনপি। আমাদেরকে মনে করানো হচ্ছে যে বিএনপির কারণেই এই এত বড় আন্দোলন সফলতা হয়েছে। যেই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে, লাশের উপরে দাঁড়িয়ে আজকের এই গণ অভ্যুত্থান, সেটাকে অনেক ক্ষেত্রে অস্বীকার করা হচ্ছে। বিএনপি যদি ছাত্রদলকে পেটোয়া বাহিনী হিসাবে ব্যবহার করতে চায়, আওয়ামী লীগের মতন, ছাত্রলীগের মতন, তাহলে আমি মনে করিয়ে দিচ্ছি তাদেরকে, এর থেকে তাদেরকে ফিরে আসতে হবে। আর এটাও যদি চিন্তা করে থাকে তারা, এই গণ অভ্যুত্থানের সম্পূর্ণ ক্যাডেট যদি বিএনপি নিতে চায়, সেটাও সম্ভব না। এখানে সকল দল মতের মানুষ রয়েছে। বিগত ১৬ থেকে ১৭ বছর বিএনপি কতটুকু করেছে, এককভাবে মাঠে কতক্ষণ থাকতে পেরেছে, এটা আমরা দেখেছি। আমি সরাসরি বিএনপির বিপক্ষে কথা বলছি না। আবার যদি বলেন পক্ষপাতিত্বের কথা, সেখানেও তেমন কোনো কিছু তারা দেখাতে পারেনি। এদেশের সাধারণ মানুষকে খুশি করার মতন কিছু করা দরকার তাদেরকে। এখন তারা ভারতকে খুশি করিয়ে এসে যদি মনে করে এ দেশটাকে আবার তাদের কবজায় নিবে, এটা রাজনৈতিক ক্ষেত্রে ঠিক হতে পারে, কিন্তু এটা সাধারণ মানুষের জন্য কোনো কল্যাণ বয়ে আসবে না। সমন্বয়কের বক্তব্য আমরা শুনেছিলাম না, এক ফ্যাসিস্টের হাত থেকে দেশকে মুক্ত করে আরেক ফ্যাসিস্টের হাতে তুলে দিতে চাই না। যে ছেলে বাবার অবাধ্য হয়, সেই বাবাকে উচিত এই ছেলেকে বাদ দিয়ে চিন্তা করা। তারেক রহমান সাহেব অনেক ধৈর্য পরীক্ষা দিচ্ছেন। আমি বলবো যে দলের ভিতরে যারা এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, তাদেরকে আইনানুগ ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের ভীতি স্থাপন হচ্ছে, তার থেকে বের হয়ে আসতে হবে এবং বের হয়ে আসবেন। ফখরুল ইসলাম আলমগীর সাহেব অত্যন্ত নমনীয় এবং ভদ্র মানুষ। আমি আশা করি উনিও জিনিসটা খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করবেন। বিএনপির প্রতিটা নেতায় যখনই আলোচনা করে বা যখনই কোনো ব্রিফিং হয়, কোনো বক্তব্য শুনি, একটা কথাই বেশিরভাগ আমরা শুনতে পাই, নির্বাচন দিতে হবে। আপনারা এখন অলমোস্ট সারা বাংলাদেশের প্রত্যেকটা স্তরে আওয়ামী লীগকে সরিয়ে আপনারা সেই জায়গাগুলো দখল করে বসে আছেন। অর্থাৎ আপনারা এখন বর্তমানে সর্বোচ্চ ক্ষমতা নিয়ে বসে আছেন। আপনাদের এই বিশৃঙ্খলা দিয়ে আমরা জাতি কি দেখতে পাচ্ছি? ভোটে জিতে এসে আপনারা কি দেখাবেন? এর থেকে আরো বেশি ভয়ঙ্কর কিছু। স্বচ্ছতা, সভ্যতা, নম্রতা, দলীয় কিছু কাঠামো এবং শৃঙ্খলা, এই জিনিসগুলা যদি আপনাদের ভিতরে না দেখতে পায় মানুষ, আগের স্বৈরাচার আর পরের আপনাদের ভিতরে পার্থক্য খুঁজতে মানুষের অনেক কষ্ট হবে। তাই আমরা আশা করব, সাধারণ জনগণ, সাধারণ মানুষ, আমাদের আশা থাকবে আপনারা আপনাদের অন্তত মিনিমাম মানুষের সাথে আচরণ এমনভাবে করুন, সমাজে শিক্ষণীয় কিছু দিতে পারে। আমরা জিয়াউর রহমানের আদর্শ দেখতে চাই দলের ভিতরে। ওটা যেন সাধারণ মানুষের উপরে বোঝা হয়ে না দাঁড়ায়। এ বিষয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে এবং সুকৌশলে ধীরে ধীরে যেন দলটাকে জনা হিসাবে তৈরি না করতে পারে কেউ, সেদিকে সূক্ষ্ম নজর ঊর্ধ্বতম মহলের যারা আছেন দলের, অবশ্যই খুব চৌখুসভাবে নজরদারিতে রাখবে, এটা আমাদের চাওয়া এবং আশা। এই ছাত্র দলের নেতার ছুরির আঘাতে যে ১৩ জন আহত হয়েছেন, উপজেলার চারমাথা মোড়ে এলাকায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে বগুড়া পাঠানো হয়েছে। হামলার প্রতিবাদে ওই রাতেই গোবিন্দগঞ্জ পৌর শহরে ঢাকা-রংপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন জামায়াত ও জাসাসের নেতা কর্মীরা। হামলাকারী ছাত্রদল নেতা মারুফ হাসানকে আটক করেছে পুলিশ। সে শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মারুফ হাসান রাত ১০টার দিকে চারমাথা মোড়ে ফুলমিয়ার দোকানে গিয়ে ব্ল্যাক ডায়মন্ড সিগারেট চেয়ে না পেয়ে দোকানদারের সঙ্গে তুমুল বাকবিতণ্ডে জড়িয়ে পড়েন। পরে মারুফ ফোন করে বন্ধুদের ডেকে এনে
ধারালো চাকু নিয়ে ফুল মিয়াকে মারতে যান। এ সময় আশপাশ থেকে থাকা লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলে মারুফ তার হাতে থাকা চাকু দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করে। এতে অন্তত ১৩ জন আহত হন। এরপরে মারুফ ও তার সহযোগীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু স্থানীয়রা ধাওয়া করে মারুফ হাসানকে আটক করে পুলিশের সোপর্দ করেন। অন্যরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরামর্শে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। একটা দোকানে যাওয়ার পরে সেই দোকানদারকে বলা হয়েছে ব্ল্যাক ডায়মন্ড সিগারেট আছে কিনা। দোকানদার বলেছে নেই। এতেই তার মাথা গরম। অনেক সময় এরকম হয়, আমি অনেক দোকানদারকে দেখেছি যারা নেতা আছে তাদের কাছে বেনসন বিক্রি করে না, কারণ এরা সিগারেট নেওয়ার পরে চলে যায়, দাম দেয় না। দেখা যায় ৫টা সিগারেট নিল, চলে গেল। তো কয় পয়সা লাভ হয়, কয় টাকা লাভ হয় এক প্যাকেট সিগারেট বিক্রি করার পরে। তো হয়তো এমন কোনো ঘটনা ঘটেছে, ইতিপূর্বে হয়তো সিগারেট নিয়েছে, টাকা দেয়নি, তখন এই জন্য সেই দোকানদারকে খুন করতে। কি মন মানসিকতা! এসব আতিপাতি পাগল ছাগল নেতা পাতার জন্য আজকে এই দলটার ডুবে যাওয়ার অবস্থা হয়ে যাচ্ছে। এরা আমাদের দেশের জন্য কি দিবে? এদের কাছ থেকে আমরা কি শিখব? যারা ১৩ জন মানুষকে এলোপাতাড়ি চাকুরাঘাত করতে পারে একটা সিগারেটের জন্য, এরা তো অলমোস্ট মানসিক রোগী, হাসিনার থেকেও কম না। আমরা চাই এদের আইন অনুপাতে এনে নিয়ম অনুযায়ী এদেরকে বিচারের আওতায় আনা হোক এবং এ ধরনের ন্যাক্কারজনক কোনো কাজ কোনো দলের লোক করতে না পারে। দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মানুষের আস্থা ও ভালোবাসা ফিরে। দর্শক ভালো থাকবেন, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।